দেওয়া আছে। গুগল মিটের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ ফ্রি লাইভ লিঙ্ক দেওয়া আছে, যে যেখান থেকে খুশি দিতে হবে। যদি গুগল মিটে একটু প্রবলেম হয়, অ্যাপের ফ্রি লাইভ লিঙ্ক থেকে লাইভ করে দিতে পারবা, যে লিঙ্ক আছে। ঠিক আছে, যে প্ল্যাটফর্মে সুবিধা হবে নেটওয়ার্ক। ওকে, চলো। বিমানেশ বাবু, তোমার সাকরেত কই? ঘোষবাবু কই? ঘোষবাবুকে ফোন করো। একজনই পেলে আমাকে যেন বলতে না হয়, আবার কাউকে ফোন করতে সে আবার জানাচ্ছে দাদা আসতে পারবে না, আমাকে আর জানাতে হবে না, একজনকে আরেকজনকে ফোন করে নেবা। যে পরিমাণ ভ্যাকান্সি হচ্ছে, না হলে আমাকে যদি ক্ল্যাশের উপরে না ছাড়ো আর হবে না। তাই তো বিট্টু বাবু, অন্তত অবাঙালি হয়ে যাও। চলো। আজকে যেটা শুরু হচ্ছে ত্রিগনোমেট্রি, এক কথায় ত্রিগো লিখে দিলাম। বেসিক, যত তাড়াতাড়ি পারবো বেসিক কমপ্লিট করতে দেবো, ব্যাস। একদম সৌম্য চক্রবর্তী, গুড ইভিনিং ভাই। লিঙ্ক দেওয়া আছে সৌম্য, একটু শেয়ার টেয়ার করে দিও, যে কেউ যেন দেখতে পায়। রেলের ত্রিগোর বেসিক ফাউন্ডেশন। চল। ভাই এইটাকে বলে পারপেন্ডিকুলার বা লম্ব, এইটাকে বলে বেস বা ভূমি, এইটাকে বলে হাইপোটেনাস বা অতিভুজ। এই কোণটা 90 ডিগ্রি। এটা যদি থিটা কোণ হয় তাহলে এই কোণটা কত আসবে? 90 - থিটা, কারণ তিনটে কোণের যোগফল 90। এটা 90 - থিটা প্লাস থিটা, 90 + 90 180। তিনটে কোণের যোগফল 180 হতে হবে। ফার্স্ট যেটা মাধ্যমিকে করেছো ভাই, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ P/H, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ বেস বাই হাইপোটেনাস, মাননীয় ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আর লম্ব কোণটা হয় থিটার বিপরীতে যেটা থাকবে, যে সূক্ষ্মকোণ তার বিপরীতে সামনাসামনি যেটা থাকবে সেটা অলওয়েজ লম্ব। 90 - থিটার সামনে বি লম্ব হচ্ছে, এখানে তখন চেঞ্জ হচ্ছে। সেক থিটা সমান কস থিটার উল্টো অতিভুজ বাই ভূমি, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, কট থিটা সমান ভূমি বাই লম্ব। দেখি কি আসলে। নেক্সট ভাই দেখো, সাইনের উল্টো কি কোসেক, তাহলে সাইন থিটার সমান এটাও লেখা যায় 1/কোসেক থিটা, কোসেক থিটা সমান 1/সাইন থিটা। আবার কস থিটা সমান 1/সেক থিটা, সেক থিটা সমান 1/কস থিটা। ঠিক একইভাবে ট্যান থিটা সমান
ওয়ান বাই কট থিটা, আবার কট থিটা সমান ওয়ান বাই ট্যান থিটা, পরস্পর অনন্তকে আছে, একটা যদি এক্স হয় একটা ওয়ান বাই এক্স। ক্লিয়ার ভাই? আর কি হয়, ট্যান থিটা সমান আরও হয়, ট্যান থিটা সমান তুমি লিখতে পারো সাইন থিটা বাই কস থিটা। ঠিক একইভাবে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। কেন হয় একটা প্রুভ করে দিই। সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা মানে কি লম্ব বাই কি অতিভুজ, আর কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। এই এইচ কেটে গেল, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো কত, পি বাই বি, সেটা মানেই তো ট্যান থিটা। ঠিক একইভাবে কটও সেই একই কারণেই ঘটছে। নেক্সট, ত্রিকোণমিতি বেসিকের ফার্স্ট সূত্র তিনটে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড তিনটে, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান ওয়ান, সেটাকেই করে বিভিন্নভাবে বানানো হয়। নেক্সট, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান। কি আসলো? সঞ্জু, একটা জিনিস চেক করো না, দিয়ে আবার গুগল মিটে আসো। আমি একভাবে একটা লিঙ্ক দিয়েছি দেখো ক্লাসের, ঠিক আছে? ওই লিঙ্ক থেকে ক্রোম থেকে ঢুকে 1.5 মিনিট ক্লাস দেখে আসো তো। 1.5 মিনিট দিয়ে আবার গুগল মিটে এসে আমাকে বলবে রাজেশ, এই রাজেশ বলছি, বিমানে রাজেশের তো সেই ছবি ভাই। আমি কে এটা, হ্যাঁ আমি তো প্রথমে চিনতেই পারিনি, আলাদাই টিভি তো। এই দেখো মহাদেবের সাথে আলাদাই ছবি। চলো, কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত, ওয়ান। মূলত সূত্র এই তিনটেকেই উপতে বানানো, একে একে যাই। ফার্স্ট কেস, যত পারবে ঘোরানোই হলো কাজের। ত্রিকোণমিতি একই জিনিসকে ঘোরানো, আর কিচ্ছু না। সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান ওয়ান। তাহলে এটাকে লেখা যায় বিমানেশ বাবু, সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, প্লাস কস স্কোয়ার এইদিকে গেল বীজগণিতের মতো লেখা যায়। আবার সাইন থিটা সমান লেখা যায়, এদিকে স্কোয়ার আছে, রুট তুললে কি আসবে দাদা, রুট আসবে, প্লাস মাইনাস আসবে, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। সেম এখান থেকে যদি আসো, একইভাবে কস স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস থিটা সমান একইভাবে প্লাস মাইনাস। ওকে, এই পাঁচটা। নেক্সট, আর কি, বেসিক্যালি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান। তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, মাইনাস থেকে এইদিকে গেলে প্লাস আসবে। তাহলে দাদা সেক থিটা সমান লিখতে পারি প্লাস মাইনাস রুট হয়ে যাবে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, রুটের জন্য প্লাস মাইনাস হলো। একে যদি আবার এই দিকে টানি, তাহলে ঠিক একইভাবে এইভাবেই আসো, ট্যান স্কোয়ারকে এই দিকে নিয়ে আসো, এককে এদিকে নিয়ে আসো, তাহলে লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। লেখা যায় সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে ট্যান থিটা সমান কি আসবে, রুট হবে। ও বিট্টু বাবু, বোঝা যাচ্ছে ভাই?
এখন অসুবিধা হওয়ার কিছু নয়, মাধ্যমিকের বাইরে এখনো যায়নি, কেবল প্রাথমিক। তাহলে এক একটা 5 টাকা করে, 3 5 15 হচ্ছে। চলো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। ঠিক একই ভাবে সেম, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা এদিকে থেকে এদিকে গেল, তাহলে কোসেক থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার মারবে লোকে কট 1 প্লাস কট স্কোয়ার থিটা। ওকে, তাহলে এদিকে যদি কট স্কোয়ারকে নিয়ে আসি, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে কট থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 এর মাথার উপর দাদা রুট প্লাস মাইনাস। তাহলে এক একটা টোটাল কটা করে আসলো দাদা? 5টা করে। সঞ্জু, ক্রোম থেকে খুলছে, কমান্ড করা যাচ্ছে? চলো, নেক্সট। এবার দেখো ভাই, একই প্রপার্টিকে একদম ডিরেক্ট এই দুটো প্রপার্টি হলো, এবার এই প্রপার্টির উপ প্রপার্টিতে যায়। এটা পিওর, আগে লিখে নিই তারপর এক্সট্রা দেখাচ্ছি। চল আগে লিখে নিই মাধ্যমিকের। যখন দুটো কোণ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি, মানে পরস্পর পুরক্ষণ, দুটো কোণের যোগফল কি 90 ডিগ্রি, তাকে পুরক্ষণ বলে। রাজেশ বাবু 89 হলেও হবে না, 91 বলে হবে না। পাটিগণিত করে করে শতকরা যা দশমিক দিছে তো 90.23 হলেও হবে না কিন্তু ভাই। আর দুটি কোণের যোগফল কত? 90। ওকে, এবার যখন 90 ডিগ্রি, তখন আজকে অন্তত মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে তো করে রাখি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা। এখানে একটা জিনিস দেখো, 90 ডিগ্রি, রাজেশ মিউট খুলে দাও, 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস থিটা করলে 90 ডিগ্রি আসছে না? আসছে কি আসছে না? প্লাস থিটা মাইনাস থিটা তো কেটে যাবে, ব্র্যাকেট উঠে গেলে, তাই না? তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা থেকে কস থিটা, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটার থেকে আবার ঘুরে উল্টে আসবে সাইন থিটা। বোঝা গেল ভাই এত দূর? এটা একটা ফ্যামিলি। নেক্সট দাদা, ক্রোম থেকে। ও তো তোমার অ্যাপ আছে যে ডিরেক্ট ঢুকে যাবে, যার অ্যাপ ইনস্টল নাই ক্রোমে চলে যাবে, ডেস্কটপে ঢুকে পড়বে। তোমাকে তোমার ওই লিঙ্কে কি অ্যাপে ঢুকাচ্ছে তো, তাহলে হ্যাঁ, তার মানে ওর থেকে হবে। চলো, এমন ভাবে লাইভ মারা আছে, মানে ফ্রি লাইভ অ্যাপে, যেটা লাইভ চলাকালীনই দেখতে হবে, লাইভ হয়ে যাওয়ার পর ঠিক আছে না। ডেস্কটপ টেক্সটপ যেখান থেকে খুশি দেখুক। না, তোমাকে দেখাবে না, ক্রোম দেবে না, কারণ অ্যাপ আছে, ঠিক আছে? ডেস্কটপ ভিউ থেকে দিয়ে দিবে, ব্রাউজার থেকে। চলো, তারপরে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি আসবে ভাই? কোসেক থিটা। ঠিক আছে রাজেশ বাবু, আবার কোসেক 90 মাইনাস থিটা সমান কি আসবে ভাই? সেক থিটা হলো সেক, তার মানে সাইন থেকে কস, কস থেকে সাইন, সেক থেকে কোসেক। ওকে, আর ট্যান থেকে আসবে কট, কট থেকে ট্যান।
ট্যান থেকে কট, কট থেকে ট্যান দাদা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা। কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। তার মানে এক কথায় লিখে দিলাম, কোনটার সাথে কার ইন্টারচেঞ্জ হয় দাদা? সাইন কস সেক কোসেক ট্যান কট। বোঝা গেল? সাইন থেকে কস, কস থেকে সাইন। ক্লিয়ার দাদারা? ব্যাস। কেন হয় যখন কোঅর্ডিনেট সিস্টেম ধরবো 11, তখন 11 কিছুটা আছে ত্রিগতেই পাওয়া যায়। আর বাকিটা যেটা আছে মাধ্যমিকের, এই একটা পার্ট, পুরোক্ষণ একটা পার্ট, লাস্ট যেটা পার্ট হলো তার নাম ভদ্রভাবে মুখস্থ বিদ্যা। তাই তো সঞ্জু ভাই? ও সঞ্জু ভাই, তার নাম মুখস্থ। আয়, 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 আয়। তো, আও। লিখে ফেলি ভাই। সাইন কস ট্যান কোসেক সেক কট। হিসাব করি গ্রাফ বানিয়েছিল নাকি সঞ্জু? সব কটে তাই? উপরকার প্রথমকার ঘর দাদা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। বাদ বাকি আমাদের দরকার নাই। বাদ বাকি ব্যাস। এইটুকুই হলো গ্রাফ। সাইন 30-এর মান হয় 0। সাইন 30-এর মান কি? এই সাইন 0-এর মান 0, 30-এর মান হয় হাফ, 45-এর মান 1/√2, 60-এর মান √3/2, আর 90-র মান হয় 1। প্রথম লাইনে 0, 1, 2, রাজেশ মিউট খুললাও, 1/√2, √3/2, 1। তাই তো? এইটাকেই উল্টো দিক থেকে 90 থেকে লেখা শুরু করো, কস হয়ে যাবে। তাহলে পেছন থেকে যদি লেখা শুরু করে এদিক থেকে এদিকে, তার প্রথমে কি আছে বলো? 1, তারপরে কত? √3/2, তার মানে 1/√2, তারপরে কি ভাই? 1, 2, তারপরে 0। ক্লিয়ার?
ভাই ট্যান সমান কি হয়? আমরা কি লিখেছিলাম? সাইন বাই কস। তো আমি বলে দিচ্ছি, তার প্রথম ঘরে সাইন কি আছে ভাই? জিরো। জিরো বাই এক মানে কত হয়? জিরো। বোঝা গেল কি করে তৈরি হচ্ছে? সাইন বাই কস যেভাবে লেখা আছে। তারপরেরটা কি আছে বলো? একের দুই বাই রুট থ্রি বাই টু। দুই দুই উল্টি গিয়ে কাটবে কি কাটবে না? তাহলে ওয়ান বাই রুট থ্রি। তো দুটোই তো সেম 45-এ, ওয়ান বাই রুট টু সেম সেম সংখ্যা হলে কি আসবে? যদি একটা একটা করে সংখ্যা কেটে যাবে তো ভাই, এক। এই নিচের দুই কেটে গিয়ে কত? রুট থ্রি। আর লিখলাম না। এবার এককে জিরো দিয়ে ভাগ করলে কি ভাগ যায়? অসংজ্ঞাত। ক্লিয়ার? অসংজ্ঞাত। নেক্সট। এবার আসো কোসেক। কোসেক কি সাইনের উল্টো? তাহলে জিরোর উল্টো মানে কোসেক মানে কি? ওয়ান বাই সাইন। কোসেক মানে কি? ওয়ান বাই কত? সাইন। তাহলে ওয়ান বাই সাইন মানে এক বাই জিরো হওয়া মানে কি আসছে ভাই? আবার অসংজ্ঞাত। অত লিখলাম না, অসংজ্ঞাত। এবার 30-এ যদি চলে আসো, 30-এ কি? এক বাই হাফ। এক বাই হাফ হওয়া মানে কত? উল্টি যেই কত হবে রাজেশ বাবু? দুই। এক কথায় পাল্টাতে শুরু করো। ওয়ান বাই রুট টু, তাহলে উল্টালে কত আসবে? রুট টু। রুট থ্রি বাই টু, তাহলে পাল্টালে কি আসবে? টু বাই রুট থ্রি। ওয়ান। এককে পাল্টানো এক বাই এক কত হয়? একই হয়। তাহলে এইভাবে সেক বলা যাবে ভাই। সেকটা হলো কসের উল্টো। তাহলে এক কসে এক বাই এক মানে কত? এক। টু বাই রুট থ্রি, রুট থ্রি বাই টুকে যে ঘরে আছে। ওয়ান বাই রুট টু টু, দুই। এইটা কি আসবে? অসংখ্যাত। কট। কট হলো ট্যানের উল্টো। তাহলে ওয়ান বাই ট্যান মানে ওয়ান বাই জিরো। ওয়ান বাই জিরো মানে অসংখ্যাত। হ্যাঁ। তারপরে কি আসবে বলো? রুট থ্রি। একে একই আসবে। ওয়ান বাই রুট থ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আসবে এক। অসংজ্ঞাত না? এবার আসবে এক। ওয়ান বাই ট্যান বাই এতে এবার আসবে এক। কারণ তুমি কটকে লেখো কস বাই সাইন। এক বলছি, জিরো, সরি। অসংগতাকে না ধরে এইভাবে ধরো কটকে। কস বাই কত? সাইন। কস জিরোর মান কত আছে বলো? জিরো। সাইনের মান কত? এক। জিরো দিয়ে এককে করলে কত? জিরোই তো হয়। এবার একটা জিনিস ভালো করে দেখো। কোনটা বলো তো? আমরা কি বলেছিলাম? কিছু জিনিসকে দেখাচ্ছি পুরোক্ষণ এখান থেকে একদম বুঝিয়ে দিচ্ছে আমরা যতটুকু। আমরা কি করেছিলাম ভাই? সাইন 90 ডিগ্রি মাইনাস ওয়ান সমান কস থিটা করেছিলাম তো ভাই। আবার কস নাইন মানে সাইন 90 মাইনাসে যা আসবে এটাও তাই আসবে। এই দুটোর যোগফল কত? 90 ডিগ্রি। তুমি একটা জিনিস ভালো করে দেখো তো ভাই। 30-এর পুরোক্ষণকে 60। 30 আর 60 যোগ করলে 90 হচ্ছে তো? হ্যাঁ কি না? হয় কি হয় না? তাহলে সাইন 30-এর ঘরে কত আছে দাদা? হাফ। সেই জন্য দেখো কস 60-এর ঘরেও হাফ। সেম সেম আছে। আবার দেখো সাইন 60-এর পুরোক্ষণ 60-এর ঘরে যা হবে মিলছে। এবার 45 45 কেন মিললো? 45 দুটোই তো 45 প্লাস 45 তবেই তো 90। সেম সেম না দুটো কোণ? সেই জন্য এটাও সেম সেম হলো। সেই ট্যান কটেও সেই একই রকম সাইন কস থেকেও ট্যানের সাথে কার সম্পর্ক? কটের। তুমি চলো ট্যান 30-এর ঘরে যা মান এর 60-এর ঘরে তাই মান এসছে। এর 60-এর ঘরে যা মান এর 30-এর ঘরে তাই মান। বোঝা গেল? নেক্সট। এবার আসছি এক্সট্রা প্রপার্টি।
চলো ভাই একটা জিনিস ভালো করে দেখো তো, যেটা এই যে পুরক্ষণের ক্ষেত্রেই তুমি যদি আসো, তাহলে তুমি এইটা তো বলতে পারো যখন যখন কোণ এ প্লাস কোণ বি সমান কত ডিগ্রি ভাই? 90 ডিগ্রি। ক্লিয়ার রাজেশ বাবু? তখন কি আসবে, কি হয় একটা লিখি পরে প্রমাণ করছি। ট্যান এ গুণ ট্যান বি সমান সিধা 1 হবে। কট এ ইন্টু কট বি সমান সিধা 1 হবে। প্রমাণে আসে, একটা একটা করে প্রমাণ করে দিই। আমরা প্রমাণ করছি কত, ট্যান এ গুণ কত, ট্যান বির মান। ট্যান এ সমান এ প্লাস বি যদি 90 হয়, তার আমরা লিখতে পারি কোন এ সমান 90 মাইনাস বি। লেখা যায় রাজেশ বাবু? দুজনের যোগফল 90 যেহেতু, তাহলে ট্যান এর জায়গায় তুমি লিখতে পারো এ কোন লেখার জায়গায় 90 মাইনাস বি গুণ ট্যান। ট্যান 90 মাইনাস বি মানে কত, 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়, কট থিটা ইন্টু ট্যান বি। কট মানে কি হয়, 1/tan বি। সব মাধ্যমিক চলছে এখন, মাধ্যমিকের বাইরে যায় না, বলে যাবো হয় না। তার মানে যখন পুরক্ষণ হয় তখন ট্যান এ ট্যান বি 1 হবে, কট এ কট বি সমান 1 হবে। ওকে, একটা প্রমাণ। তখন সাইন এ গুণ সেক বি সমান 1 হবে। আবার কস এ এর জায়গায় উল্টে পাল্টে যেতে পারে, এক দুটো পরস্পর পূরকে থাকবে, কোসেক বি সমান 1 হবে। প্রমাণে যাই, একটা প্রমাণ করে দিই। চলো কস এর থেকে আসি, কোসেক কস এ সমান তুমি লিখতে পারো কস এর পরিবর্তে 90 মাইনাস বি বিট্টুবাবু লেখা যায়, বোঝা যাচ্ছে? কোসেক বি, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি আসবে ভাই, সাইন থিটা সাইন বি। আর এই কোসেক বি কে লিখতে, আর কোসেক মানে কি 1 বাই কত, সাইন। কেটে গেল ফাইনালি 1। তাহলে সেম ভাবে এটাও হয় এটাও হয়, সাইন এ সাইন বি, কস এ কস বি, ট্যান এ ট্যান বি। সঞ্জু ভাই আর বাকি থাকলো পুরক্ষণের মাধ্যমিক স্ট্যান্ডার্ড, থাকলো কি? অঙ্ক করতে গেলে সেটা মনে পড়ে, সূত্র লিখতে বললেই সেটা ভুল হয়ে যায়। ও সঞ্জু ভাই আছেন? আর কত করবে সারাদিন, ত্রিকো করছে, হাঁপিয়ে গেছে। চলো এবার বেশ কিছু প্রপার্টি আসে। কিছু কিছু জিনিস দেখো, প্রথম জিনিস মাধ্যমিকের ওপর থেকেই আসো। আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান রাজের সমান, জানি তো ভাই? বীজগণিতের একটা সূত্র জানি, কি জানি বলো তো বোঝানোর জন্য, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি বলো, এ প্লাস বি এ মাইনাস বি, জানি তো বিট্টু বাবু? তাহলে এটাকে তো সেই নজরে দেখতে পারি, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু
সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 1 বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা, একে অপরের অনন্তক। আমরা ডিরেক্ট এটা আগেরটাতেই করেছি। সেম আর কোথায় এটা প্রযোজ্য হয় আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে কোসেক থিটা বিট্টু বাবু প্লাস কট থিটা সমান 1 বাই কোসেক থিটা মাইনাস কট থিটা বিট্টু বাবু লেখা যায়। এই দুটো প্রপার্টির ওপর থেকে কোশ্চিন কেমন আসে, ডাব্লিউবি শুরু করে সব পাই, এ প্রসিদ্ধ জায়গা। কেমন আসে উদাহরণ জানি একটা, তোমাকে এই রকম বলা থাকলো মাধ্যমিক থেকে একই চলছে, ইফ খাঁটি বাংলাতেই দেখি, হ্যাঁ বাংলায় দেখি, যদি সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 5, ওকে, তবে কি কি কোশ্চিন থাকতে পারে রাজেশ? কোশ্চিন নাম্বার 1, এ বি সি ডি নাম দিচ্ছে ভাই, বা ছোট রোমান হরফে। কোশ্চিন কি থাকতে পারে, কি কি থাকে? সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কত হতে পারে? কোশ্চিন নাম্বার 2, শুধু সেক থিটা সমান কত হতে পারে? কোশ্চিন নাম্বার 3, ট্যান থিটা সমান কত হতে পারে? একটাতে একটাই কমন হয়, কার শিফটে পড়বে জানি না, রেল পড়বে, সিএসএসএল সুরজে পড়বে, কার কপালে পড়বে জানি না। এ মডেলও সারা জীবন চলছে, ও মাধ্যমিক থেকে আমার লাইফ থেকে শুরু হয়েছে, আমার সিজেলেও গেছে, এখনো চলছে। বোঝা গেল ভাই কোশ্চিন? আগের ওই স্লাইডের প্রপার্টির থেকে আসছে। তাহলে রাজেশ ভাই, ও রাজেশ ভাই, তাহলে এইটা সমান যদি 5 হয়, ডিরেক্ট আমরা বলতে পারি সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/5 বলা যায়। এখানে তাকাও, একে অপরের অনন্যক হবে না? অনন্যক মানে একে অপরের উল্টো, এক্স এর অনন্যক 1/x, এক কথায় দুজনের গুণ করলে কেটে যে 1 হবে। বোঝা গেল ভাই? উল্টো 2 এর অনন্যক কত? 1 এর 2। যদি 2 এর 3 এর অনন্যক বলে তার উল্টো কত আসবে ভাই? 3 এর 2। বোঝা গেল? অনন্যক ইংরেজিতে বলে রেসিপ্রোকাল। তার মানে দুখানা ইকুয়েশন পেয়েছো, দেখো একটা দেয়া আছে আর একটা হলো। তাহলে তো রাজেশ বলতে পারো এটা দুটি সংখ্যার যোগফল, এটা দুটি সংখ্যার বিয়োগফল বলা যায়? পাটিগণিতের নল চৌবাচ্চা, এই সরি নৌকা স্রোতের মতন বলা যায় ভাই? আমি বলছি একটা নৌকা যোগ স্রোত অনুকূল, একটা প্রতিকূল, বলা যায়? হ্যাঁ কি না? তাহলে তাহলে সেক থিটা সমান কি আসবে? যোগ বাই 2 আসবে তো দাদা, ডিরেক্ট। একটা তো বেরিয়ে গেছে, উত্তর হয়ে গেছে। তাই সেক থিটা সমান যোগ বাই 2, 5 প্লাস কত? 1/5 বাই 2, নিচের 2 মানে কত? গুণ হাফ লিখতে পারি তো? পারি কি পারি না? মানে এই যে নিচে 2 পারি তো, তার মানে তো গুণ হাফ। তাহলে তাহলে ট্যান থিটা সমান কত হবে? ক্যালকুলেশন করে নিতে পারো, আমি জাস্ট নিয়ম শেখাচ্ছি। তাহলে ট্যান থিটা সমান কি হবে বলো? বিয়োগ বাই 2, যা ক্যালকুলেশন করে যা হবে, তাই তো? তাহলে এইটা দেয়া থাকলে ডিরেক্ট এই ক্যালকুলেশনটুকু করে তো মুখে মারা যাবে, যাবে কি যাবে না? এটা সেক ট্যানে হয়, আর কোথা হয় দাদা? কোসেক হয়, কারণ দুটোই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে। সেক ট্যান, আর এতে কখনো সেক জানতে চাই, কখনো ট্যান জানতে চাই। নেক্সট, এবার আসো ভাই, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কি হচ্ছে দেখো তো?
যদি পারো অনেক ফাস্ট হবে অঙ্ক। কোসেক মানে কত, 1 বাই কত সাইন জানি, আর কট মানে বিট্টু বাবু, কট মানে কি কস থিটা বাই কি সাইন থিটা, তার লসাগু কি আসবে সাইন থিটা 1 - কস থিটা। এটাকে ডিরেক্ট, এগুলোকে কোনো শর্ট ট্রিক ফিক কিচ্ছু না। কম্পিটিটিভ শুনেছি যাদের বেসিক ভালো আছে ডিরেক্ট বলে এটা সমান এইটা হয়, এমনি চলে আসে। মাধ্যমিক যদি কেউ ঠিকঠাক ত্রিকোণাদি করে থাকে, সায়েন্স আর যা কিছু মাধ্যমিক কারো যদি ঠিকঠাক করা থাকে, ঠিক একইভাবে লেখা যায় সেক থিটা ট্যান থিটা। তা সেক থিটা ট্যান থিটা শোনা একই হয়, সেক মানে কত 1/cos, তাহলে নিচে কত আসবে একইভাবে কস থিটা 1 - সাইন থিটা। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1 একবার এটা লিখে দিই, তারপর একটা প্রমাণ করি, সেক দিয়ে একটা প্রমাণ করি। কোসেক মানে কত নিচে কস, কট মানেও নিচে কস, তো নিচে কত আসবে কস থিটা 1 প্লাস আছে, আহ ভুল লিখেছি, কোসেক নিচে সাইন সাইন থিটা। সেক থিটা প্লাস ট্যান থিটা সমান, এটাকে প্রমাণ করে দিই, সেক 1/cos থিটা সাইন বাই cos থিটা, cos থিটা 1 সাইন থিটা। এটাকে ঠিক করে একবার বোঝা যাচ্ছে ডবল রিপিট। এবার তুমি আরো একটা জায়গায় আসো, আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 জানি তো। বিট্টু বাবু এবার মুখ খুলবা, নাহলে ফাঁসবা, এটা তো জানি, করলাম। এটাকে তো বিট্টু বাবু এটা বলা যায় সাইন স্কোয়ার থিটা 1 - কস স্কোয়ারকে বলা যায় 1 + কস থিটা 1 - কস থিটা। আর সাইন স্কোয়ার মানে কত, দুটো সাইন তো বলা যায়, এক্স গুণ এক্স সেরকম, তাহলে লিখতে পারি সাইন থিটা একটাকে নিয়ে আসলাম 1 - কস থিটা আর 1 + কস থিটা বাই সাইন থিটা, কোনাকুনি গুণ করে দাও, দেখো একই আসছে। একটার থেকে আর একটা চেনা ডিরেক্ট। আজকে এতটুকুই রাখলাম, পিডিএফ থাকছে যতটুকু, তারপরে নেক্সট ধরবো। আমি থিওরি করে দেবো, এই সপ্তাহের মধ্যে থিওরি কমপ্লিট করে দেবো। অলরেডি ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, চলছে, গ্রুপ দেখো। থাকবে না কেন, আগে পরের কনসেপ্ট 1 ডে 1 রেল লেখা আছে, থাকবে না কেন। পালাবে কত দূর, আমি আছি তো, চাপ কি। ঠিক আছে, তারপর কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে 3 আঙুলে স্ক্রিনশট মারবা, অফলাইন আছে, আমি তাদেরকেই বোঝাবো যারা আজকে লাইভে আছেন। কি বললাম বুঝতে পেরেছ? আর যারা ভগবান ছিলেন ব্যস্ত মানুষ, কি করবো বলো,
ভগবানের সাথে মানুষের তো হতে পারে না, পারে বলো? ভগবান বস